জঙ্গল সলিমপুরে এখনো রয়েছে সন্ত্রাসীদের ছায়া। প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এবার সলিমপুর আসছে সড়ক নেটওয়ার্কের আওতায়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে তৈরি হচ্ছে 4টি সড়ক, যা সন্ত্রাস দমন, নজরদারি কার্যক্রমের পাশাপাশি ভূমিকা রাখবে এলাকাটির জীবনমান উন্নয়নে। 3100 একরের জঙ্গল সলিমপুর। গহীন অরণ্য আর পাহাড়ে ঘেরা জনপদ যেন অপরাধীদের নিরাপদ আবাসস্থল, যেখানে গত কয়েক দশক ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্বে সন্ত্রাসী ইয়াসিন ও রোকন মেম্বার। আলীনগর বহুমুখী সমবায় সমিতির আড়ালে কার্যক্রম পরিচালনা করছেন হত্যা মামলার আসামি ইয়াসিন। আর চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমাজ কল্যাণ সমিতির নিয়ন্ত্রণে সন্ত্রাসী রোকন উদ্দিন মেম্বার। সন্ত্রাসীদের দুর্গ ভেঙে দিতে সড়ক নেটওয়ার্কের আওতায় আসছে জঙ্গল সলিমপুর। সেনাবাহিনীর নেতৃত্বে তৈরি হচ্ছে 18 ফুট প্রশস্তের 10 কিলোমিটার দীর্ঘ সড়ক। যেহেতু এই এলাকাটি পাহাড়ি, সো এখানে বেশ কিছু কালভার্ট নির্মাণ করার প্রয়োজন হবে এবং ন্যূনতম 3টি ব্রিজ নির্মাণের পরিকল্পনাও রয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ সিস্টেম এবং রিটেনিং স্ট্রাকচারও এই রাস্তার সাথে সংযোজন করা হবে। সলিমপুরে প্রশাসনিক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন ও নজরদারি কার্যক্রমে গতি আনার পাশাপাশি জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখবে সড়কগুলো। এই সড়কগুলো নির্মাণ হয়ে গেলে আপনারা বায়েজিদ লিংক রোড থেকে, ঢাকা চিটাং হাইওয়ে থেকে এবং হাটহাজারী লিংক রোড থেকে, এই 3 দিক থেকেই খুব সহজেই মানুষ চলাচল করতে পারবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এটা অত্যন্ত সুগম হবে এবং তারা তাদের দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করতে পারবে। তিনটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক পাকা করতে গত 2রা এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে জেলা প্রশাসন। সড়ক নির্মাণ হলে প্রশাসনের পুরো কর্তৃত্ব প্রতিষ্ঠা সহজ হবে বলে ধারণা পুলিশের। এই এক্সিট এন্ট্রি পয়েন্টগুলো যখন বিকল্পগুলো তৈরি হয়ে যাবে এবং ওখানে যাতায়াত একবার ইজি হয়ে যাবে, তখন দেখবে যে এই যে এখন যে অবস্থা বা কিছুদিন আগেও যেটা ছিল, ওই অবস্থার একবারে আমূল পরিবর্তন হবে, এটা একবারে নিশ্চিতভাবে বলা যায়। চলতি বছরের 9 মার্চ প্রায় 4000 আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে জঙ্গল সলিমপুরে প্রশাসনের কর্তৃত্ব প্রতিষ্ঠার পরও 25 মে গভীর রাতে প্রশাসনের ক্যাম্পে হামলা চালায় সন্ত্রাসীরা। সড়ক কেটে তৈরি করা হয় প্রতিবন্ধকতা। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।